আমরা হিন্দু লোকেরা হরি দেবদেবী এই পার্থক্য জানি না, সবাইকে এক মনে করে পূজা করি, সব তো এক। আর আমাদের হিন্দু ধর্মের মায়েরা একটা ধূপকাঠের মোমবাতি নিয়ে ব্যাস পূজা হয়ে গেল। কার পূজা করছি, কেন পূজা করছি, কিভাবে পূজা করতে হয় কখনো বইতে পড়েছেন না শুনেছেন? ডাক্তারি হতে গেলে 25-30 বছর পড়তে হবে আপনাকে, তারপরে ডাক্তার হবেন, তাই তো নাকি? আবার সেখানে বলছিলাম যে ডাক্তারি বই বাজার থেকে কিনে এনে পড়লেও আপনি ডাক্তার হবেন না। আপনাকে মেডিকেল কলেজে পাস করতে হবে, তারপরে ডাক্তারদের পিছনে 2 বছর ডাক্তারের ব্যাগ নিয়ে ঘুরতে হবে, তারপরে আপনি ডাক্তারি হবেন। এই ধর্মটাও সেরকম। ধর্ম শিখতে গেলে, ধর্ম জানতে গেলে ধর্মের বই পড়তে হবে। আবার ধর্মের বই বাজার থেকে কিনে এনে পড়লে ধার্মিক হবেন না, ধার্মিক প্রফেসরের কাছে গিয়ে পড়তে হবে। আপনি ভগবানের মা হতে চাইছেন, হ্যাঁ? অনেক হিন্দু ধর্মের লোকেরা ঘরে গোপালকে রেখেছেন, আমি গোপালের মা বলে না অনেকে। বা অনেক বাড়িতে দেখি ভাই নেই, আমি জিজ্ঞেস করি ফোন করে, আজকে ভাই ফোঁটার দিন, তুমি ভাই ফোঁটা দিয়েছো? হ্যাঁ। তোমার ভাই নেই তো কাকে ফোঁটা দিয়েছো? আমার গোপাল ভাইকে। কাকে দিয়েছে? গোপাল তার ভাই, আর তার মায়ের হচ্ছে গোপাল ছেলে। তো এরকম ছেলে আর ভাই বললে আপনার ভাই ছেলে হয়ে যাবে না। যদি আপনি গোপালের মা হতে চান তা আপনাকে বই পড়ে আগে পাস করতে হবে, ভক্তিটা কি জিনিস, কিভাবে ভক্তি করতে হয়, কিভাবে ভগবানকে ভোগ লাগাতে হয় শিখতে হবে। কিন্তু এর কোর্স আছে, কোর্স। তারপরে যেরকম ডাক্তার হতে গেলে ডাক্তারের পিছনে ঘুরতে হবে না, ঠিক সেরকম গোপালের মা হতে চাইছেন, গোপালের মাকে, গোপালের মাকে যশোদা, যশোদা মায়ের পিছনে ছুটতে হবে আপনাকে। তিনি কিভাবে গোপালের সেবা করতেন, তিনি গোপালকে কিভাবে খাওয়াতেন, শৃঙ্গার করতেন, পরাতেন, সেবা যত্ন করতেন শিখতে হবে। তো না শুধু একটা মোমবাতি নিয়ে জীব আওড়ালেই ভক্ত আপনি ধার্মিক হয়ে গেলেন। হিন্দু লোকেরা করে সব। প্রত্যেক ধর্মে তাদের ছোট থেকেই ধর্মের বই পড়ে তারা ধার্মিক হয়। আছে না, আপনার যে দেশে আছে, আপনার সন্তানকে কোরআন পড়ান। আমাদের হিন্দু লোকেরা কোথায় লিখেছেন কি দেখেছেন? বা আপনার মা বাবা ঠাকুমা বলেছেন কি আমাদের নাতি নাতনিকে গীতা পড়াও? কখনো শুনেছেন? না। তো আমরা ধর্ম শিখবো কি করে? তাই এর তার সঙ্গে আমাদের ছেলে মেয়ে পালাবে না, যাবে না কেন? ধর্মই জানে না, হিন্দু ধর্মের মাহাত্মই জানে না, কি করে বলবে যে আমাদের ধর্মটা এত বড়? আরে আমাদের ধর্মটা বড় বলেই তো সবার নজর আমাদের দিকে। আমাদের হিন্দু ধর্মের একটা মেয়েকে নিতে পারলেই তারা মনে করে, কেননা হিন্দু ধর্মকে বড় মনে করে, তাই তাই তো নাকি? কিন্তু আমি কি মনে করি হিন্দু ধর্মটা বড়? হিন্দু ধর্ম মানে কি জানি না তো। হিন্দু ধর্ম শুধু জানি একটা মোমবাতি ধূপকাঠি নে, আর বা ঠাকুর পূজাতে গেলে 2-4টা ফুল নিয়ে গিয়ে, নিজের ছেলে মেয়ের বিয়ে হবে, কলকাতা থেকে ফুল আসবে, গাড়ি বুকিং করে 1 লক্ষ 2 লক্ষ টাকার ফুল আসবে, আর ঠাকুর পূজা করবে কি করে? ওই রাস্তায় একটা ধুতরা ফুল। মিষ্টি দোকানে যাবেন, মিষ্টি দোকানে, হিন্দু ধর্মের মিষ্টি দোকানে যাবেন, আপনি বলবেন দাদা আমি শ্বশুর বাড়ি যাবো, একটু ভালো মিষ্টি দাও তো। এত বড় একটা বাক্স দেখাবে সুন্দর, দাদা এই বাক্সটা 2 কিলো রসগোল্লা ধরবো, দিয়ে দেবো? হ্যাঁ দাও দাও, টাকা আছে, অসুবিধা। আপনি বলবেন আমরা মেয়ে জামাইয়ের বাড়িতে যাব, দাদা একটু ভালো মিষ্টি দাও তো। সেও বড় বাক্স, বা আমাদের দেশে হাঁড়ি আছে, আপনার দেশে হাঁড়ি আছে কিনা জানি না, হাঁড়িতে মিষ্টি নিয়ে যাওয়া একটা সম্মান। 2 কিলো 4 কিলো মিহিদানা রসগোল্লা রাজভোগ নিয়ে যাবেন, দেবে। দোকানদারকে শুধু বলবেন দাদা আমি আজকে সোমবার তো এই ঠাকুর মন্দিরে পূজা করতে যাব, দোকানদার এইটুকু বাক্স দেবে, তার 2 টাকার না 5 টাকার মিষ্টি দেব।
দোকানদারও জানে যে আপনি ঠাকুরের জন্য খরচা করবেন না। এই হচ্ছে হিন্দুদের ঠাকুর পূজা, ঠিক না ভুল? হ্যাঁ, জন্মাষ্টমী, দুর্গা পূজা, ছেলে মেয়ে বাবা মা সবার জন্য বড় বড় কাপড় কিনবেন। কখনো মনে পড়ে না তো আমার ঘরে গোপাল আছে, আর একটু ভালো কাপড় কিনি? না। গোপালের পুজো, লক্ষ্মী পুজো আমাদের হিন্দু ধর্মের মায়েরা করে। সপ্তাহে একদিন নামিয়ে নিয়ে আসে। গতকালকে গেছে লক্ষ্মীর বার, লক্ষ্মীর বার গেছে না? কালকে কি বার ছিল? বৃহস্পতিবার। ওই একটা ছোট কলা, আবার বলে বড় কলা ঠাকুরের সময় লাগে না, ছোট কলা আর নকুলদানা। আর ঘরে খাবেন সকালে স্ন্যাক্স, ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, আবার সন্ধ্যায় টিফিন, আর ঠাকুরের জন্য নকুলদানা। বাস, এই হচ্ছে আমাদের ঠাকুরের প্রতি ভক্তি। তাই ছিল প্রভুপাদ, তিনি শিখিয়েছেন সারা বিশ্বকে, তোমার ঘর থেকে ঠাকুর মন্দির হবে বড়। আমাদের স্বামীবাগে মন্দির উঠছে, বিশাল মন্দির। আর আমাদের শিখেছি বাড়ির মা বাবা থেকে কি শিখেছি? আমার ঘর 2-3টা কামরা, ঠাকুর ঘর। অথবা আপনি দোতলা 3তলা ঘর বানিয়েছেন, সিঁড়িটা কমপ্লিট হচ্ছে না, ওখানে ঠাকুরকে বসিয়ে দাও। ঠাকুরই ঘরটা সামলাবে। রোজ ঝড় বজ্রপাত কে সামলাবে? আপনার ঘরে ফ্যান থাকবে, এসি থাকবে, ঠাকুর ঘর কিন্তু গরমে। আর ওই জন্য নিজেও পূজা করে না, কে পূজা করে? ব্রাহ্মণ এসে পূজা করে দিয়ে যাবে। ব্রাহ্মণে দেখছে আমি গরমে কেন থাকবো, তাই শুনিয়ে শুনে পূজা হয়ে গেছে, চলো চলো। আমরা বাড়িতে নিজেরা বাথরুম পরিষ্কার করি, নিজে বাগানে জল দিই, ঠাকুর পূজা করে কে? ব্রাহ্মণ। আমরা এই ধরনের লোক। আরে বাথরুম পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা লোক রাখতে পারেন, ঠাকুরের পূজা করবেন আপনি নিজে। এটাই। তাই গীতা ভাগবতমে শেখানো হচ্ছে, ভগবান নিজে শিখিয়েছে। আমার নাম হচ্ছে ভগবান। ভগবান মানে কি? গীতায় বলছেন ভূমি অপ অনল বায়ু খং মন বুদ্ধিরে বচ অহংকার ইতি মে ভিন্না প্রকৃতি অষ্টধা। আমাদেরকে যে কিছু দেয়, কেউ চাকরি দিয়েছে, কেউ টাকা ধার দিয়েছে, তার কাছে কৃতজ্ঞতা বোধ করে, তাই না? যে তুমি অসময়ে যে আমাকে টাকাটা দিলে, তা না হলে আমার বিশাল বিপদ হয়, তার প্রতি কৃতজ্ঞতা থাকি কিনা? তো এখন ভগবান আপনাকে কি দিয়েছেন যে ভগবানের কাছে কৃতজ্ঞতা থাকবেন? সেটা যদি জানবেন তবে তো কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আমাদের হিন্দু ধর্মের লোক কি করে, যদি কাউকে বলেন একটু গীতা পড়ুন দাদা, সঙ্গে সঙ্গে কি উত্তর আছে? গীতা পড়লে পেট ভরবে? সঙ্গে সঙ্গে উত্তর আছে। আপনি একটু ধর্মকর্ম করুন, কি উত্তর আসবে? আরে ধর্মকর্ম করলে পেট ভরে না, হাতে খাটতে হবে, খাটতে হবে, বলেন লোকে। তো খেটে খাও। আমাদের ইস্কনে এই স্বামীবাগে বলুন, এখানে বলুন, এখানে তো প্রায় 40-45 জন ব্রহ্মচারী আছে। স্বামীবাগে 160 জন ব্রহ্মচারী থাকে। কারো চাকরিও নেই, ব্যবসাও নেই, কিছু নেই। তার খেয়ে পরে আছে কিনা, এই একজন দেখেন খেয়ে পরে আছে কিনা। কে খাওয়াচ্ছেন? এখন তো বলতে হবে ভগবান, না নাহলে মহারাজ বকা দেবে। কে খাওয়াচ্ছেন? ভগবান। শাস্ত্র পড়ে জানুন ভগবান কিভাবে খাওয়াচ্ছেন। ভগবান কিভাবে খাওয়াচ্ছেন গীতা পড়লে, ভাগবতম পড়লে। ভগবান, ভ মানে ভূমি, যে ভূমিতে আমরা বসে আছি, যে ভূমিতে আমরা বাড়ি করেছি, এই ভূমি আপনিও বানাননি, আপনার বাড়ির লোকেরাও বানায়নি, আর এখানকার সরকারও বানায়নি। এই ভূমি বানিয়েছেন ভগবান। হয়তো আপনারা বেড়া দিয়ে ঘিরে নিয়েছেন, আমরা বাংলাদেশি, কিন্তু এই ভূমিতে আপনাকে বেশি দিন থাকতে দেওয়া হবে না, যতই বলুন না কেন। সুজলা সুফলা শস্য শ্যামলা, হ্যাঁ, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, যতই বলুন না কেন, যতই সুনাম করুন দেশের, এই ভূমি থেকে আপনাকে, ভূমিকে বেশি দিন রাখা হবে না আপনাকে। এত সুন্দর বাড়ি বানিয়েছেন, ঘর বানিয়েছেন, কিছুদিন
আপনার বাড়ির লোকেরাই আপনাকে বের করে দেবে, এই বাবা কতক্ষণ আগে মরে গেছে, ভূত ঢুকে যাবে, তাড়াতাড়ি বের করো এখান থেকে। আর বেরিয়ে যাওয়ার পর গোবল জল ছড়ে, বাবা গেল না, বাঁচলাম। কে বের করবে আপনাকে ঘর থেকে? আপনার ছেলে বলে বের করবে। কোনো কিছু আমার নয়, আপনি দাবি করতে পারেন না। অনেক সময় দেখা যায় না, আমরা চাকরির সূত্রে হয়তো বিদেশে কাটিয়েছি আমার সারা জীবন, বা চাকরির সূত্রে আমি ঢাকার লোক চট্টগ্রামে কাটিয়েছি, ব্যবসার সূত্রে আমি সিলেটে কাটিয়েছি, সারা জীবন ব্যবসা করে অনেক টাকা ইনকাম করে এবার ঢাকাতে ফিরেছি। আমি একটা সুন্দর বাড়ি বানাবো। এতদিন না ভাড়া বাসায় ছিলাম, মন সন্তুষ্ট হতো না, ভালো করে বাড়িটা সাজাইতে পারতাম না, কেননা বাড়ি ছেড়ে দিতে হবে তো। এখন কার বাড়ি? নিজে বানাচ্ছেন। কার বাড়ি? আমার বাড়ি। ভালো করে সাজাবো, থাকবেন তো বাড়িতে? হয়তো বাসা ভাড়াতে আপনি 30-40 বছর কাটিয়েছেন, কিন্তু যে বাসা আপনি নিজে বানিয়েছেন কদিন থাকবেন? বাসা করতে করতে হয়তো আপনি দাবি করবেন না এটা তো আমার বাসা, বাসা ছাড়বো কেন? কোনো কিছু আমার না তো। এই শরীরটাতে যদি এত কিছু চাপাচ্ছি, এখন সব কসমেটিক্স না, ফেস লোশন, হেয়ার লোশন, বডি লোশন, হ্যাঁ, যত কিছু আমরা লোশন, আগে তো এগুলো ছিলই না। আগেকার দিন লোকগুলো কেমন কেমন দেখতে ছিল, এত রকমের কেমিক্যাল ইউজ করতো না। হ্যাঁ, তারা বুড়ো সুড়ো হয়ে মারা যেত, বয়সের ভারে কুচকে যেত। কিন্তু আমরা যে সমস্ত লোশন ব্যবহার করছি, কোনোদিন আমাদের শরীর কিন্তু কপালে ভাঁজ পড়বে না। সত্যি না ভুল? যদি একটু ঠোঁটটা কালো হয়, লিপস্টিক লাগাবো, একদম ঝকঝকে করে রাখবো। হ্যাঁ, এই গরমের দিনে যদি একটু রোদ্রের শরীর কালো হয়ে যায়, নিভিয়া সফট ক্রিম লাগিয়ে একদম তর তাজা করে রাখবো। আমি মরবই না। সত্যি না ভুল বলুন? বরং আগেকার দিনের লোক এসব কসমেটিক্স না ইউজ করে 80 বছর, 90 বছর, 100 বছর, 110 বছর বেঁচেছে। আর আমি কসমেটিক্স ইউজ করে 60-70-এই আপনি আটকে যাবেন, যা কিছু করি না কেন। ভগবান আমাকে এখানে আসতে দিয়েছেন, ভগবান যতদিন রাখবে ততদিন থাকবো। আমি ধনী হই, আমি গরিব হই, আমি গরিব লোক ডাক্তার দেখাতে পারি না, তাই ঘরে পড়ে পড়ে মরে যায়, তার মানে ধনী লোক কি বেঁচে থাকবে? হয়তো আপনি গরিব লোক ঘরে বাড়িতে ধুকে ধুকে মরবেন, আর ধনী লোক মরবে হয়তো ভেলোরে গিয়ে। ঘরে মরবে না, কোথায় মরবে? ভেলোরে গিয়ে। এখানে মরবে না, কারণ ওর টাকা আছে তো, ও এখানে কেন মরবে? কোথায় মরবে? হ্যাঁ, হসপিটালে। সেই জন্য আমাদের জীবন যে ক্ষণস্থায়ী, করোনা বুঝিয়ে দিয়ে গেছে না, করোনা। আর আমাদের ভিতরে যে ভালোবাসা, আমার মা বাবা ছেলে মেয়ে, এই যে ভালোবাসা, করোনাও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তোমাকে কেউ ভালো। করোনার সময় বুঝা গেছে তো, কারো যদি করোনা হয় ছেলে মেয়ে আদর করে দেখতে যায় কি না? না, গেছে ইস্কনের লোকেরা, গরু মাছ পাঠিয়েছেন। যখন কোথাও করোনার কথা শুনেছেন, কোনো ভক্তের, কোনো বাইরের লোকে গরু মাছ বলেছেন, যাও প্রসাদ দিয়ে আসো, যাও। ওর ঘরের লোক কেউ যাচ্ছে না, তুমি যাও প্রসাদ দিয়ে আসো। প্রসাদ দিয়ে এসো, টাকা দিয়ে এসো, তারপরে আমাদের মন্দির যে ডাক্তার আছে তাকে নিয়ে যাও, একটা ওষুধ দাও। করেছেন, ঘরের লোক করেনি। এ করোনাও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। তাই এই ধর্মটা আমরা পড়ে জানবো, আমাদের অস্তিত্ব কতটা, আমি কতদিন এখানে থাকবো, আমার কি করণীয়। ভগবান কুরুক্ষেত্রের মাঠে গীতার জ্ঞান দিয়েছেন, গীতার জ্ঞান দিয়ে সবাইকে বুঝিয়েছেন। কুরুক্ষেত্রের মাঠে দুই পক্ষ ছিল, একটা ছিল দুর্যোধন, আরেকটা ছিল পঞ্চপাণ্ডব। যুধিষ্ঠির ছিল ধার্মিক, দুর্যোধন ছিল অধার্মিক। আর অধার্মিকের পথে প্রচুর লোক ছিল। কুরুক্ষেত্রের মাঠে দুই দলে কার সৈন্য বেশি ছিল? দুর্যোধনের। আপনার অনেক সময় লোক বলে না, আপনার যদি এত ভালো তাহলে আপনাদের এই পথে লোক কম কেন? আমরা বলে দুর্যোধনের পক্ষে লোক বেশি থাকে তো সবসময়। কার দলে বেশি থাকে? দুর্যোধনের পক্ষে। যুধিষ্ঠিরের কত লোক ছিল?
7 অক্ষয়িনী, আর দুর্যোধনের কথা ছিল 11 অক্ষয়িনী, প্রায় ডবল। যখন ভগবান কৃষ্ণর কাছে 2 দল গেছে, ভগবানকে বলছেন দুর্যোধন আর অর্জুন, কৃষ্ণ সামনে যে আমাদের যুদ্ধ আছে, তুমি আমাকে হেল্প করো। কৃষ্ণ বলছেন দুজনকে আমি একা কি করে হেল্প করো, তো কালকে সকালে আসো, আমি বলবো কাকে কিভাবে হেল্প করতে পারি। পরের দিন সকালে গেছেন, প্রথমে অর্জুন গেছেন, ভগবান তার বাসায় যোগ নিদ্রাতে শুয়েছিলেন। অর্জুন গেছেন, অর্জুন গিয়ে দেখে ভগবান শুয়ে আছেন। অর্জুন নিঃশব্দে আস্তে করে, ভগবানের ঘুমের যাতে ব্যাঘাত না হয়, ভগবানের পায়ের কাছে বসে ভগবানের পদ সেবা করছেন, ভগবান যেন আরামে ঘুমাতে পারে। কিছুক্ষণ পরে দুর্যোধন ঢুকেছে, যেই ঢুকে অর্জুনকে দেখে তার তো মাথা গরম। তা অর্জুন কিছু চেয়ে নেয়নি তো, কৃষ্ণ তো বললো দুজনকে আসতে, তা অর্জুন আগে এসে গেছে। অনেক মন টন খারাপ করে কৃষ্ণের মাথার কাছে বসলো। ভগবান বুঝতে পেরেছেন যে দুজন এসে গেছে, তখন ঘুম থেকে উঠে বসেছেন। ভগবান শুয়েছিলেন, উঠে বসলে দুর্যোধন ছিল মাথার কাছে, অর্জুন ছিল পায়ের কাছে। তো বিছানা থেকে উঠে বসলে কাকে আগে দেখবে? পায়ের কাছে যে আছে। অর্জুন, তুমি অনেকক্ষণ আগে এসছো, কখন এসছো? অর্জুন বলছে না, আমি এই মাত্র এলাম। পিছন থেকে দুর্যোধন বলছেন আমিও এসছি কিন্তু। ও আচ্ছা, আপনিও এসছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি প্রথমে উঠে অর্জুনকে দেখেছি, আর অর্জুন হচ্ছে বয়সে ছোট, তাই আমি একটা অপশান দেব, সুযোগ দেব। দুটো দলে যেহেতু যুদ্ধ হচ্ছে, তো আমি এটা চিন্তা করছি, এক দলে আমি থাকবো, আরেক দলে আমার এক অক্ষয়িনী নারায়ণী সেনা থাকবে। অক্ষয়িনী সংখ্যা অনেক বড়, মহাভারতে পড়বেন। তো এখন আমি অপশন দেব কাকে? অর্জুন, তুমি বলো, তুমি এক অক্ষয়িনী নারায়ণী সেনা নেবে না আমাকে নেবে? আর আমাকে যে নেবে, আমার একটা শর্ত, আমি অস্ত্র ধারণ করব না। কারণ ভগবান অস্ত্র ধারণ করবেন না প্রতিজ্ঞা করে এসেছেন রামলীলা থেকে। যেই রাম সেই কৃষ্ণ। রামলীলাতে যখন তিনি এই যখন কত 11 বছর 14 বছর বনবাস হলো, তিনি সীতা মা লক্ষণকে নিয়ে যখন বনে বনে ভ্রমণ করছিলেন, এক জায়গায় দেখছেন হাড়ের পাহাড়। কিসের পাহাড়? হাড়ের। মা সীতা বলছে হাড়ের পাহাড়, প্রভু এগুলো কিসের? তখন ভগবান রামচন্দ্র বলছেন আমি যুগে যুগে আসি, অসুর বধ করি, এই অসুরদের আমি বধ করেছি। তো মা সীতা, মা তিনি তো সকলের মা, অসুরেরও মা, ভক্তেরও মা, সাধুদের মা, সবার মা। তো তিনি করুণার হৃদয়ে বলছেন প্রভু তুমি এত হিংসুটে কেন, এত লোককে তুমি মারো কেন? তোমার হাতে এই অস্ত্র থাকে বলে না তুমি মারো। তুমি আমাকে কথা দাও এর পরের অবতারে অস্ত্র ধারণ করবে না। বলছে না ঠিক আছে, অস্ত্র ধারণ করবো না। তাই কৃষ্ণ অবতারে অস্ত্র ধারণ, কি ধরেছেন? বাঁশি। তিনি বংশীধারী, বাঁশি নিয়েছেন, কিন্তু অস্ত্র ধারণ করেননি। কিন্তু অসুর বধ করেছেন কি না? করেছেন, হ্যাঁ না? পুতনাকে বধ করলেন, মাত্র 3 দিনের শিশু। পুতনাকে পাঠিয়েছেন কংস। কংস তো প্ল্যান ছিল দেবকীর পুত্র হলেই মারবো, কিন্তু সে তো রাতারাতি পালিয়ে গেলেন। তখন পুতনাকে ডেকে পাঠালেন এই গোকুলে যত এই সদ্যজাত বাচ্চাকে সব মারো। তো পুতনা গেছিল বুকে মেয়ের রূপ ধারণ করে, বুকে কালকুট, দুধ না কালকুট বিষ ভরে নিয়ে গেছিল কৃষ্ণকে মারবেন। আর কৃষ্ণ পুতনাকে কিভাবে মারলেন বলেন তো? যেরকম আমাদের দেশে আছে না, হিন্দু ধর্মের ইয়াং মেয়েরা ইয়াং ছেলেদেরকে মেরে দেয় একটা চুমা দিয়ে,
ব্যাস ছেলেটা গেল, শেষ ছেলেটা আছে না। ভগবান কৃষ্ণ এক চুমু দিয়ে পুতনাকে বেরিয়ে টেনে নিয়েছেন, ভাই পুতনাকে বধ করেছে চুমু দিয়ে। আর কালিয়াকে বধ করলেন পা দিয়ে টিপে দিলেন, যা কেসি দানবের মুখে হাত ঢুকিয়ে দিয়েছে। কংসের চুলের মুঠিটা ধরে একদম কিল দিয়ে ঘুষি দিয়ে দিয়ে মেরেছে, মার দাঙ্গা প্রচুর মেরেছেন একদম। কিন্তু এখানে শর্ত করছেন, আমি যে পক্ষে থাকবো অস্ত্র ধারণ করব না, আর এক পক্ষে থাকবে এক অক্ষয়িনী নারায়ণী সেনা। অর্জুন তোমার টস, তুমি কোনটা নেবে? অর্জুন চিন্তা ভাবনা করে করে বললেন, আমার সেনা দরকার নেই, তুমি আমার সঙ্গে থাকো। দুর্যোধন খুব খুশি, এ তো বেকার লোক, এ তো যুদ্ধ করবে না, এর হাতে অস্ত্র নেই, যুদ্ধ করবে না, আমার কাকে দরকার? সেনা দরকার। দুর্যোধন খুব খুশি। কিন্তু ভগবান আমার অর্জুনকে বলছেন, অর্জুন তুমি চিন্তা করে কথা বলছো তো, আমি কিন্তু অস্ত্র ধারণ করব না, তোমার এখন প্লেয়ার লাগবে, ম্যাচে কি লাগবে? প্লেয়ার লাগবে, আমাকে নিয়ে তো বেকার, আমি তো অস্ত্র ধারণ করব না। কিন্তু অর্জুন তখন দুর্যোধন বলছে, আরে অর্জুন তো বলে দিয়েছে, আবার তুমি তাকে কেন? বোঝে না, বাচ্চা ছেলে, চিন্তা ভাবনা করে কথা বলুক একটু। আর একবার অপশন দিচ্ছে, তুমি বলো। বলছে, কৃষ্ণ তুমি আমার সঙ্গে থাকবে, তোমাকে যুদ্ধ করতে হবে না, তুমি কেবল আমাকে গাইড দেবে, আমি কোন দিকে যাব কোন দিকে যাব না, কোন দিকে যাব তুমি আমার রথ চালিয়ে নিয়ে আমাকে নিয়ে যাবে। আর দুর্যোধন তো খুশি হয়ে উঠেছে, তাহলে আমি চললাম নারায়ণী সেনা নিয়ে। ব্যাস, ভগবান এক হয়েও অর্জুনের মনোবাসনা পূর্ণ করেছেন, দুর্যোধনের মনোবাসনাও পূর্ণ করেছেন। অর্জুনের পক্ষে ছিলেন কৃষ্ণ, দুর্যোধনের পক্ষে ছিল প্রচুর সৈন্য। প্রভুপাদ লিখছেন কবিতাতে, একই যুদ্ধক্ষেত্রে দুইজন যুদ্ধ করে, একই যুদ্ধক্ষেত্রে অর্জুন দুর্যোধন যুদ্ধ করে, অর্জুন বাঁচিয়া রহে, দুর্যোধন মরে। তাই জীবনে কৃষ্ণকে ধরে রাখুন। আর আমরা ছোটবেলা থেকে এটাই শিখেছি, রাখে হরি মারে গে। এটা হচ্ছে আমাদের ইস্কনের নাম, কৃষ্ণ ভাবনামিত সঙ্গ। জীবনে আপনি যে পর্যায়ে থাকুন, আমি চাকরি করি, ব্যবসা করি, চাষবাস করি, ভগবান আপনাকে কিছু না কিছু উপার্জন আপনাকে দিয়েছেন, তাই তো নাকি? প্রত্যেকে তো নিজে নিজে ইনকাম করে খাচ্ছি, তো ভগবান আমাকে দিয়েছেন। এবারে ভগবানকে ধরে রাখতে হবে, ভগবানকে ধরে রাখলে জীবনে লাভ। তাই পঞ্চপাণ্ডব ভগবানকে সঙ্গে রেখেছিলেন। ভগবান ছিল তাদের আত্মীয়, ভগবান ছিল তাদের বন্ধু, ভগবান ছিল তাদের সখা। প্রতিটা পদক্ষেপে ভগবান তাদের রক্ষা করেছেন। এমনকি যুদ্ধ হওয়ার আগে পাশা খেলাতে যখন হেরে গেলেন, দ্রৌপদীকে নিয়ে একদম সভার মাঝে তাকে বিবস্ত্র করতে চেয়েছিলেন, চেয়েছিলেন না? দুর্যোধন তার ভাইকে পাঠিয়েছিলেন, কি নাম? দুঃশাসন। দুঃশাসন তার চুলের মুঠি ধরে নিয়ে এসছেন। ভগবান ছিলেন দ্বারকাতে, ভগবান ওখানে ছিলেন না। দ্বারকাতে দুপুর বেলা রুক্মিণী দেবী ভাতের থালা নিয়ে হাজির, প্রভু বসো, বেলা হয়ে গেছে, খাও। প্রভু খুব চঞ্চল, খুব চিন্তা। রুক্মিণী জিজ্ঞাসা করে, প্রভু তোমার হয়েছেটা কি? তুমি এত চঞ্চল, উদ্বেগ প্রাপ্ত, কি ব্যাপার? আর বলতে বলতেই ভগবান নেই, অন্তর্ধান হয়ে গেল। কিছুক্ষণ পরে এসে বলছে, রুক্মিণী খুব খিদা লেগেছে, দাও। বলছে, প্রভু তুমি গেছিলে কোথায়, কোথায় গেছিলে? তখন ভগবান উত্তর দিচ্ছেন, কি বলবো, আমার বোনের খুব বিপদ পড়েছিল। দ্রৌপদী ভগবানের বোন, বোন তো বোন কিনা, সুভদ্রা যেরকম বোন, সুভদ্রার স্বামীকে
অর্জুনের আরেকটা বউ তো, সেটাও বোন হবে না? তাই তো নাকি? একটা বোনকে কোনো বাড়িতে বিয়ে দিলে সেই বাড়ির যত ভাইয়ের বউ কে হয় আপনার? সবগুলোই বোন। বোন, দিদি, এই সম্পর্ক হয়তো। আমার বোন বিপদে পড়েছিল। তখন রুক্মিণী উত্তর দিচ্ছেন, মন দিয়ে শুনেন। প্রভু, তোমার বোন তো অনেক আগে থেকে বিপদে পড়েছিল। অনেক আগে থেকে মানে সে ছিল ঋতুমতী, মায়ের যে পিরিয়ড হয় ওইটা ছিল তার পিরিয়ডের সময়। সেই সময় সেই মহিলাকে স্পর্শ করতে নেই। সে ছিল অন্দর মহলে, যেখানে পুরুষদের প্রবেশ করা নিষেধ। আর সে দুঃশাসন ভিতরে ঢুকে, তা তুমি তখন তো আটকাতে পারতে, দুঃশাসনের হাতটা কেটে দিলে না কেন? তাহলে সমাধান হয়ে যেত। এত তো দ্রৌপদীর হেনস্থা হতে হতো। প্রশ্ন আসে না কি না, আসে কি না? সে চুলের মুঠি ধরে এক বস্ত্রে ছিল, হিঁচড়ে সবার মধ্যে নিয়ে এসেন। কত বড় সভা ছিলেন জানেন? এই আমাদের এইটুকু মন্দিরের সভা না, ৮৬,০০০ চেয়ার ছিল। কত? ৮৬,০০০। আরো কত লোক তো দাঁড়িয়েছিল দ্রৌপদীর রূপ দেখার জন্য। দ্রৌপদী এত সুন্দরী ছিলেন। উনি তো কোনো মায়ের পেট থেকে জন্মায়নি, কিন্তু কোথা থেকে জন্মেছে? যজ্ঞকুণ্ড থেকে এসে সাক্ষাৎ লক্ষ্মী ছিলেন। তো তাকে বিবস্ত্র করতে, তো কেন আমি আগে যাইনি তার উত্তর দিচ্ছেন। তো দ্রৌপদী মনে করছিল, ভগবান প্রশ্ন করেছেন কে? রুক্মিণী। প্রভু আগে কেন গিয়ে তাকে বাঁচালেন না, পরে এত পরে গেলেন? ভগবান তখন বলছেন, দ্রৌপদী মনে করেছিল আমার পাঁচটা স্বামী আছে, এতগুলো শ্বশুর, শ্বশুর অনেক হয় না? নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জেঠ শ্বশুর, মামা শ্বশুর, পিস্তত, অনেক শ্বশুর থাকে না? আমার শ্বশুররা আছে, আমার স্বামীরা আছে, তারা আমাকে রক্ষা করবে, এটা তার বিশ্বাস ছিল। যখন দুঃশাসন তার গায়ের কাপড় ধরে টানছে, তখন সব শ্বশুরের কাছে হাত পাচ্ছে। মহামান্য ধৃতরাষ্ট্র, এটাই কি রাজসভা? আপনার পুত্র বধূকে এখানে বিবস্ত্র করা হচ্ছে, বাঁচান প্লিজ, বাঁচান। হাউ হাউ করে কান্না করে শ্বশুরের কাছে সাহায্য চেয়েছেন। নির্বাক ছিলেন, নির্বাক। দুর্যোধনের ভয়ে কেউ কেউ সাহায্য করেন। পাঁচটা স্বামী ছিল, এগারটা না, কয়টা? এবং সবাই মহারথী ছিল। যুধিষ্ঠির মহারাজ ছিলেন বাকসত্ত্ব, জীবনে মিথ্যা কথা বলেনি। যদি একবার বলতেন দুঃশাসন তুই মরে যা, মরে যেত। বাকসত্ত্ব, যা বলে দেবে তাই হোক। তিনি বলেননি কিছু। কেন? পাশাকলা হেরে গেছিলেন, মুখ বন্ধ, হেরে গেছে। আমার বলার আর মুখ, বলে না, আমার বলার আর মুখ, মুখ বন্ধ। তারপরের ভাই ছিল ভীম। ভীম ছিলেন গদাধারী, যুদ্ধক্ষেত্রে শুধু গদা ঘুরাতো, জানেন তো? সেই গদা ঘোরাতে ঘোরাতে কত সৈন্য যে উপরে ছিটকে গেছে, এখনো ডেড বডি ফেরত আসেনি। ভীম। অর্জুন ধনুকে টঙ্কার দিত, এই টঙ্কারে কত সৈন্য যে বাউন্ডারির উপরে ছিটকে গেছে তারও হিসাব নাই। নকুল, সহদেব, নকুল ছিল তিনি জ্যোতির্বিদ, না সহদেব জ্যোতির্বিদ, নকুল ছিল সুন্দর পুরুষ। এই পাঁচজন মহারথী থাকা সত্ত্বেও দ্রৌপদীকে কেউ সাহায্য করতে পারলেন না। আমি মায়েদেরকে প্রশ্ন করি, দ্রৌপদীর পাঁচটা মহারথী স্বামী থাকা সত্ত্বেও তাকে রক্ষা করতে পারলো না। মায়েরা কি চিন্তা করছেন? আপনার ওই রোগা পাতলা স্বামীটা আপনাকে রক্ষা করবে? হ্যাঁ, পাঁচটা স্বামী। আরে জগৎ স্বামী, জগৎ স্বামী কৃষ্ণের শরণাপন্ন জগৎ স্বামী। তখন দেখছে কেউ আমাকে সাহায্য করছে না। তখন দ্রৌপদী নিজের চেষ্টা করছে বাঁচতে, এক হাতে শাড়ি আটকাচ্ছে, এক হাতে গোবিন্দকে ডাকছে। কিন্তু একটা মহিলার শক্তি কতটুকু? একটা
10,000 হাতির বলের পুরুষের কাছে শাড়ি টানছেই টানছে, আর নিজেকে সামলাতে না পেরে হাত তুলে দিলেন, হে গোবিন্দ রাখো সারানা, কান্না করে করে হাত তুলে ডাকছেন, গোবিন্দ বাঁচাও, গোবিন্দ তুমি বাঁচাও। তখন আমি গেছি। কে প্রশ্ন করেছিল? রুকমণি, তুমি এত দেরিতে গেলে কেন? ও ডাকলো তবে না গেলাম, তা না হলে তো মনে করেছিল আমার স্বামী শ্বশুররা বাঁচাবে, আমি নিজেকে বাঁচিয়ে নেব। ডাকলো তবে গেলাম। গোবিন্দ আমার আশেপাশে আছেন, আশেপাশে আমার গোবিন্দ আছে। গোবিন্দকে ডাকলেই গোবিন্দ আপনাকে রক্ষা করেননি তিনি গজেন্দ্রকে, রক্ষা করেননি তিনি দ্রৌপদীকে। যখন এই গোবিন্দ বলে ডাকলেন, গোবিন্দ উপরে চলে এলেন। কিভাবে রক্ষা করলেন? দুঃশাসনকে কি কেটে দিচ্ছেন না মেরে দিচ্ছেন? না, কিছু করেন। কি করলেন? কি করলেন বলেন তো? শাড়ি সাপ্লাই দিলেন। যত দুঃশাসন শাড়ি টেনেই যাচ্ছেন, শাড়ির পাহাড় হয়ে গেল। টানতে টানতে একদম ক্লান্ত হয়ে ছিটকে পড়লো। আর এই ঘটনা যদি দেখেন আপনারা সিরিয়ালে, ঘটনা দেখে আপনি যদি মনে করেন আমি তো কাপড় ব্যবসায়ী, তো আমার ঘরে আমার স্ত্রীকে উলঙ্গ করার জন্য কাপড় টানবো, কৃষ্ণ শাড়ি সাপ্লাই দেবে, তাহলে আমার দোকানে অনেক শাড়ি বিক্রি হবে না। কৃষ্ণ সবাইকে শাড়ি সাপ্লাই দেবেন না, তো কাকে দেবেন? কাকে দিয়েছেন? দ্রৌপদীকে দিয়েছেন। কেন দিয়েছেন দ্রৌপদীকে? দ্রৌপদী কি করেছিল যে তাকে শাড়ি দিয়েছেন বলেন? না, দ্রৌপদী একটু করে কাপড় দিয়েছিল যখন কৃষ্ণের দরকার ছিল। কৃষ্ণ বলেছেন আমাকে দিলে আমি তোমাকে প্রতিদান দেব। যে যথা আমাম প্রপদ্যন্তে, গীতায় শ্লোক, যে যথা আমাং প্রপদ্যন্তে স্তাম ততৈব ভজাম্যহম, যে যেভাবে আমাকে দেবে আমি সেটাই প্রতিদান দেব। যে যথা তাম তথা, গীতায় কৃষ্ণ একদম মেপে মেপে বলেছেন। দোকানে আপনি কিনতে গেছেন 1 কিলো পটল দেন, 1 কিলো পটলের দাম 7 টাকা, আপনি বলবেন আমার কাছে 40 টাকা আছে, তাহলে তুমি 40 টাকার পটল নিয়ে যাও, আপনাকে 7 টাকার পটল দেবে না তো, ঠিক না? ভগবানও বলছেন তুমি যতটুকু আমাকে ভালোবাসো আমিও ততটুকুই তোমাকে ভালোবাসি। ইংরেজিতে একটা কথা বলে, ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ, তুমি যদি আমার যত্ন নাও আমিও তোমার যত্ন নেব। তো ভগবান যখন যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞে ছিলেন, শিশুপাল খুব নিন্দা করছিল। শিশুপাল কেন নিন্দা করছিল? না, যজ্ঞ শুরু হওয়ার আগে এই সভাতে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে আগে যজ্ঞের সামনে বসিয়ে তাকে পূজা করতে হবে, নাহলে যজ্ঞ শুরু হবে না। তো কে শ্রেষ্ঠ ব্যক্তি এখানে? সবাই বলেন ভীষ্মদেব, যার বয়স মাত্র 456 বছর। কত বছর? কত দিনের বয়স্ক লোক, 456 বছর বয়স, তাকে পূজা করা হোক। তখন ভীষ্মদেব বলছেন না, এই সবার শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে কৃষ্ণ, আদি পুরুষ গোবিন্দ। হতে পারে বসুদেবের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু এই বসুদেবের পুত্র বাসুদেব সেই ভগবান, তার পুজো করা হোক। সবাই মেনে নিলেন, শিশুপাল মানতে পারল না। হ্যাঁ, ই আবার ভগবান? পড়াশোনা তো করেনি, গাই বাছুর চড়িয়ে খেয়েছে, আর কি না বদমাশি করেছে, মেয়েদের কাপড় ধরে টানা থাকে। আরে কি বলবো, আর কৃষ্ণ গুণ ছিলেন। কৃষ্ণ, শিশুপাল যখন জন্মগ্রহণ করে তার 4টা হাত ছিল, ঠিক আছে, তার 3টে চোখ ছিল, এবং ভবিষ্যৎবাণী হয়েছিল এই ছেলেকে নষ্ট করুন, মা শক্তিশালী ছেলে হবে। কিন্তু কোন পুরুষের সংস্পর্শে এলে এর 2টো হাত পড়ে যাবে আর 3য় নেত্রটাও চলে যাবে, স্বাভাবিক মানুষ হয়ে যাবে। আর যার স্পর্শে স্বাভাবিক হবে তার হাতেই মরবে। এই ভবিষ্যৎবাণী হলো কার হাতে? কৃষ্ণের মাসি হয়, মানে মাসতুতো ভাই শিশুপাল সম্পর্কে।
ঘুরতে ঘুরতে গেছেন কৃষ্ণ, বাড়ির ছোট ভাই যেই কোলে নিয়েছেন, দুটো হাত অন্তর্ধান হয়ে গেছে, চোখ চলে যাচ্ছে, সুন্দর শিশু হয়ে গেছে। তখনই মায়ের ভয় হয়ে গেছে। কি ভয়? কি ভয়? এর হাতেই এ মারা যাবে। তখন মা এসে বলছেন, কৃষ্ণ তোমার কাছে আমার একটা আর্জি, একটা প্রার্থনা। না বলো মাসিমা, বলো কি করতে হবে? এর 100টা অপরাধ তুমি ক্ষমা করে দেবে। ঠিক আছে, আমি রাজি। লোকে বলে না, অনেক লোক বদমাশি করছে, চুরিহারি করছে, ডাকাতি করছে, ধরা খাচ্ছে না। কখন ধরা খাবে? ওই 100 পূরণ হলে ধরা খাবে, এখন ধরা খাচ্ছে না। ধরা খাবে। কৃষ্ণ গুনছেন 98, আরেকটা বলো 99, আরেকটা বলো, এবারে কত? এক সঙ্গে সঙ্গে সুদর্শনকে ডেকেছেন। সুদর্শন গিয়ে গলাটা খাচ করে কেটে দিয়েছে। এই যে সুদর্শনকে আনছিলেন, সুদর্শন ঘুরছিল না, খুব রেসে ঘুরছিল, হাত একটু কেটে যায়, এখান থেকে রক্তক্ষরণ হচ্ছে কৃষ্ণের হাতে। তো আমাদের হাতে রক্ত বেরোলে কি করে? ব্যান্ডেড লাগাই না? ব্যান্ডেড, হ্যাঁ না? ব্যান্ডেড। তখন তো ব্যান্ডেড কোম্পানি ছিল না, কি হবে? পাশে বোন বসেছিল, বোন মানে দ্রৌপদী, কিছু চিন্তা না করে এটা স্বর্ণ শাড়ি ছিঁড়ে হাতে বেঁধে দিয়েছে। কৃষ্ণ হেসে বলছেন, এইটুকু কাপড়ের জন্য তো অনেক কাপড় তোমাকে দিতে হবে, কি করা যাবে এখন? তুমি তো আমাকে এইটুকু কাপড় দিয়ে ভক্তিতে বেঁধে রাখলে, তোমারও দরকার পড়বে এক সময় কাপড়, আমি তখন কাপড় তোমাকে সাপ্লাই দেব। ভগবানকে কিছু দেন, তবে না ভগবানের কাছ থেকে পাবেন। আমরা ভগবানকে কি দিই? কি দিই বলুন? বললাম না যে নিজের ঘরের উৎসব করবেন, বিশাল উৎসব, বাড়িতে লোকজন এসছে, এত ভাই উঠলো, আর ঠাকুর পূজা আমাদের হিন্দু লোকেরা বলে এই বড় কলা ঠাকুর ভোগ লাগে না, ওই ছোট কলা, কি কলা বলে যায় না, কাঁঠালি কলা না কি বলে, বলেন লোকে। এই হচ্ছে হিন্দুদের ঠাকুর পূজা। হিন্দুরা, পুরুষ লোকেরা তো পুজো করেই না। পুরুষ লোকেরা রাজনীতি চর্চা করে, জনকণ্ঠ, প্রভাত আলো ওইসব পড়ে, পূজা করে শুধু মায়েরা, ওই যায় ওইটা জীব উল্টায়, চলো, এটা তো পূজা নয় তো, শাস্ত্র পড়ে। তাই গীতা পড়ুন, গীতার উপরে ভাগবতম রয়েছে, গীতাতে রয়েছে 700 শ্লোক, ভাগবতম রয়েছে 18,000 শ্লোক। ভাগবতম, কলিযুগে ভগবান 3 রূপে এসছেন, প্রতি যুগে ভগবান আসেন না, কলিযুগে ভগবান 3 রূপে এসছেন। ভগবানের অবতার কলিযুগে কয়টা? 3 রূপে এসছে। ভগবানের প্রথম অবতার হচ্ছেন হরিনাম, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। এই যে নাম, আমাদের বাড়িতে যে অষ্টম পদ 24 পদ হয় না, বিভিন্ন কীর্তনিয়ার এসে লাগাতার 24 ঘন্টা 48 ঘন্টা কীর্তন করে, ওই নাম সাক্ষাৎ ভগবান। শিল প্রভুপাদ বলেছেন যে পূর্ণিমা রাত্রিতে তুমি যদি হাঁটো, চাঁদের দিকে তাকিয়ে মনে হবে চাঁদও আমার সঙ্গে সঙ্গে চলছে না। তাই কেউ যদি হরি নাম করে থাকে, ভগবান হরি তার সঙ্গে থাকবেন। কয়েকদিন আগে একটা কথা বলছিলাম যে একটা বাচ্চা ছেলে গিয়ে ভগবানের কাছে জিজ্ঞাসা করছে, বাচ্চা ছেলেরা সরল, যা একবার শিখে, যা একবার শুনে বিশ্বাস করে নাই, কিন্তু আমরা বিশ্বাস করতে পারবো না। কিন্তু এখন মাথা নাড়ছেন, গেটের বাইরে যাওয়ার পরে বলবেন সব কি আর মানা যায় নাকি? হ্যাঁ, ওনার কথা উনি বলেছেন। হ্যাঁ, একটা গ্রামে একটা সাধু এসেছেন, পাঠ শুনতে গেছে, শাশুড়ি আর বৌমা পাঠ শুনতে গেছে, যাওয়ার সময় নদী পেরিয়ে গেছে, নদীতে ছিল ভাটা, ফেরার সময় হয়েছে জোয়ার। তো শাশুড়ি বৌমাকে যে, বৌমা নদী পেরোবো কি করে? তখন বৌমা বলছেন, কেন মা? ওই যে আমাদের সাধু বাবা বললেন, যদি কর হরি হরি, হরি করিবে ভব পারি।
হ্যাঁ, হরিনাম করলে ভবসাগর পার হওয়া যায়। আর এটা তো নদী, হরিনাম করলে ভবসাগর পার হওয়া যাবে, আর এটা তো নদী। শাশুড়ি চোখ রাঙিয়ে চপ, জ্ঞান দেয়। খুব জ্ঞান হয়ে গেছে না তোমার? শোনো, যা শুনছো নিয়ে যেতে নাই, যেখানে শুনেছো ওখানে রেখে দিয়ে যাবে। আমরা বড়দের এই ভাব, কিন্তু আমাদের সব শুনলেও আমি যেরকম আমি ওই রকমই। তো বৌমা আর কি করবেন শাশুড়ির সামনে? বৌমা হরি হরি করে নদী পেরিয়ে চলে গেলেন, শাশুড়ি জলে ডুবে তিনিও চলে গেলেন। তো বাচ্চা ছেলেরা কিন্তু এরকম সরল, খুব সরল। বাচ্চাদের ছেলেদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে খুব সাবধানে ডিল করবেন। কথা বলতে বলতে কেমন বলে দেবেন ও সব। একটা একটা বাড়িতে গেছে আমাদের সাধুরা, রথযাত্রার কালেকশন বা ভিক্ষা করতে গেছেন, আর ও সাধু এসছে দেখে ও ঘরে লুকিয়ে গেছে। দিয়ে ছেলেকে বলছে, গিয়ে বল বাবা বাড়িতে নেই। তো বাচ্চাটা এসছে, তো প্রভু তুমি এসছো? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা কোথায়? বাবা বললো বাবা বাড়িতে নাই। ঠিক বলেছো না? আমি যখন প্রচারে যাই বাচ্চাদেরকে বেশি ঘাঁটি, দেখবেন বাচ্চারা সত্যি কথা বলো। কোনো বাড়িতে আপনি গেছেন, মালা দিয়ে এসছেন, জব করছে, নিরামিষ খেতে বলে এসছেন, বাড়িতে যাবে, ঠিক আছে, মা তো মাতাজি ব্যস্ত থাকবে, আরে প্রভু এসছে একটু ফল একটু প্রসাদ দিতে হবে, তো রেডি করো, বাচ্চাকে নিয়ে ঘাঁটি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি। বাচ্চারা টেনে কথা বলে দেবে, আমি 3-তে পড়ি। আচ্ছা আচ্ছা, 3-তে পড়াচ্ছে। কি খেয়েছো? কি খেলাম? ভাত, ডাল, মাছের ঝোল। তাই নাকি? তোর মা কি খেয়েছে? মাও খেয়েছে। বাবা কি খেয়েছে? বাবা তো এখন আসেনি, অফিসে আছে, বাবাও ওইগুলো খাবে। তা আপনি রিপোর্ট পুরো পেয়ে গেছেন। এবারে শুরু হবে ভাইবা, মাতাজি নিরামিষ খাচ্ছেন তো? বলছে হ্যাঁ প্রভু, আর বলেন, যেদিন থেকে আপনি বলে গেছেন। আর ছি, আমি মুখেই তুলি না। মানে সত্যি কথা বলবেন, আপনার মুখ থেকে কিন্তু মাছের গন্ধ বেরোচ্ছে, আপনি দুপুরে মাছ খেয়েছেন। সত্যি করে বলুন, কারণ আমি তো সত্যিটা জেনে নিয়েছি, মাছের গন্ধ টন্ধ কিছুই না, শুধু মাছের আপনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। আপনি আর একটু কাছে আসুন, সত্যি করে বলুন মাছ খেয়েছেন কিনা। আর খাবো না। বাচ্চারা সরল সরল, ও সরল ভাবে ভগবানকে বলছেন, ও ঠাকুর, আমার মা বলেছে তুমি সব জায়গায় আছো। আমার মা বলে ঠাকুর তুমি নাকি সব জায়গায় থাকো। আর বাচ্চারা ইংরেজিতে কথা বলে, তো এখন বাচ্চারা কি কথা বলে? ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে না সবাই, এখন আর আপনাকে মা বলে না, মুম। কি বলে আপনাকে? আর আপনি যদি ওর কাকিমা, জেঠিমা, মামিমা, মিসি পিসিমা, আপনি কোনোটাই আপনি পাবেন না, পাবেন শুধু এন্টি, ও এন্টি। আর আপনি যদি বাবা হয়ে থাকেন, বাবা ডাকটা বা পিতাশ্রী বাবা ডাকটা কোনোদিন পাবেন না, আপনাকে ডাকবে ডেথ। ডাকছে না কেন? আপনি পাঠিয়েছেন আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে, এগুলো শিখে আসছে না? হ্যাঁ এলো বাই, কোনোদিন হাত তুলে প্রণাম করবেন না, কি বলবে? মানে তুমি, আমি তোমার কেউ না, শুধু কয়েকদিন পড়াচ্ছ, টাকা দিচ্ছ, ঠিক একজন আমার এক পাখা গজালে বাস, ইংলিশ মিডিয়াম পড়ছে। তো বাচ্চাটা ইংরেজিতে কথা বলছে, বাচ্চাটা ঠাকুরকে বলছে, ও ঠাকুর, ইফ ইউ আর এভরিওয়্যার হোয়াই নট ফুলফিল মাই উইশেস। তুমি যদি সব জায়গায় থাকো, আমার মা বলেছে তুমি সব জায়গায় থাকো, তা আমার ইচ্ছাগুলো পূরণ করছো না কেন গো ঠাকুর? তো ঠাকুর ইংরেজি জানে কিনা? ঠাকুর ইংরেজি জানে কিনা? হ্যাঁ, জানে কিনা জানি না। এখানে তো হলে বসে আছে, মহারাজ যখন বলছে হ্যাঁ জানে, বলে দিই, না বললে আবার ঠাকুর মহারাজ যদি কিছু বকে দেয়, তাই না?
ঠাকুর ইংরেজি জানে কিনা? হ্যাঁ, ঠাকুর ইংরেজি জানে। ঠাকুর সবার ভাষা জানে, সবার পিতা তিনি। শুধু ভাষা না, তিনি বানরের সঙ্গে কথা বলছেন, তিনি টিয়া পাখির সঙ্গে কথা বলছেন, দেখবেন ছবি দেখবে। তিনি তো সবার পিতা, সবার ভাষা জানেন, সবার অন্তরের কথা জানেন। ঠাকুর তখন খুব, বাচ্চাটা যতটা সরলভাবে বলছে, ঠাকুর ততটাই সরলভাবে উত্তর দিচ্ছে। ঠাকুর বলছেন, ও বৎস, তুমি যা বলেছ, তোমার মা তোমাকে যা বলেছে একদম ঠিক কথা। আই এম এভরিওয়্যার মাই ডিয়ার চাইল্ড, আই এম এভরিওয়্যার, আমি সব জায়গায় আছি। তো সব জায়গায় কি আছে বলেন তো? যেরকম এই বোতলটা জল আছে, উপরে একটু ফাঁকা আছে, কি আছে এর ভিতরে? বাতাস আছে। জলটা খেয়ে নেবেন, হাফ বোতল হয়ে যাবে, কিন্তু আর হাফ কি থাকবে? বাতাস সব জায়গায় আছে, বাতাস তো সর্বব্যাপী বাতাস। কিন্তু বাচ্চারাও বাতাস মাতাস বুঝে না, বাচ্চারা একটাই বুঝে, কি বুঝে? কি বুঝছেন? ওয়াইফাই। যে কোনো বাড়িতে যায়, মোবাইল নিয়ে ঘাঁটে, ও মা ওয়াইফাইটা ধরতে না তো, বলে না বাচ্চারা? বাচ্চারা বাতাস চিনুক না চিনুক, কি চেনে? ভালো চেনে ওয়াইফাই। তো বাচ্চাকে বাচ্চার মতো বোঝাতে হবে না? ভগবান বলছেন, আমি সব জায়গায় থাকি ওয়াইফাই এর মতো। কার মতো? ওয়াইফাই এর মতো। কিন্তু ওয়াইফাই থাকলে হবে না তো, ওয়াইফাইকে আপনাকে কানেক্ট করতে হবে। কি দিয়ে কানেক্ট করবেন? কোন পাসওয়ার্ড? কারেক্ট পাসওয়ার্ড। কিন্তু যদি কারেক্ট পাসওয়ার্ড না হয়, সঙ্গে সঙ্গে উত্তর দেবে ইনকারেক্ট। আপনি মেরে দেবেন ইনকারেক্ট, লিঙ্ক কি হবে না? আছে না? প্রতি যুগের জন্য একটা পাসওয়ার্ড থাকে। ভগবান বলছেন, আই এম এভরিওয়্যার লাইক এ ওয়াইফাই, বাট ইউ শুড কানেক্ট উইথ মি উইথ কারেক্ট পাসওয়ার্ড। কলিযুগে জন্য পাসওয়ার্ড হচ্ছে হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে ভগবানের সঙ্গে নিজেকে কানেক্ট করতে হবে। হরিনাম মালা জপ করেন সবাই, কানেক্ট করেন সবাই। যখনই বিপদে পড়বেন, হা কৃষ্ণ বলে ডেকে নেবেন, কৃষ্ণ এসে যাবেন। কেন? কানেক্ট করা